অ্যাডভান্স ল্যাব থেকে বলছিলাম। আমাদের সাথে আজকে কিছু সংখ্যক আমাদের স্টুডেন্ট যারা এখনো পর্যন্ত প্র্যাকটিস করতেছে। এখন অ্যারাউন্ড 8টা বাজে, আমরা সকাল 10টায় শুরু করছিলাম, এখন রাত 8টা বাজে। আমাদের সাথে আছে গ্লোবাল নলেজের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ হাফিজুর রহমান মিলন স্যার, যিনি খুদ ছাত্রদেরকে জাজমেন্ট করছেন। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। আর আপনি দেখছি আপনার সাথে অনেকদিন ধরেই আমি আছি। আর থার্ড পার্টি কিছু সংখ্যক লোক অনেক সময় আমাদেরকে জিজ্ঞাসা করে, স্যার গ্লোবাল নলেজের প্রশিক্ষণ ফি বেশি কেন? এটা আসলে অনেক সময় আমি আনসার দিতে পারি না। আর এই সম্পর্কে আপনি আমাদের অডিয়েন্স যারা আছে, আমাদের সাথে যারা কানেক্টেড আছে, তাদের জন্য আমাদের প্রশিক্ষণ ফি কেন বেশি, এটা একটু আপনি ক্লিয়ার করবেন সবার জন্য। আচ্ছা, এটা সহজ বিষয়। আপনি প্রশ্ন ক্লিয়ার করতে পারেন না কেন, এই বিষয়টি আমি এখনো বুঝতে পারছি না। সালমান হচ্ছে আমার খুব পছন্দের একজন ছাত্র। সে ছিলেন আমার ছাত্র, এখন গ্লোবাল নলেজের টিচার, আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে প্লে করছে। খুব দায়িত্বশীল। প্রশ্ন একটাই, অনেকের প্রশ্ন হচ্ছে যে কেন আমাদের ফিস বেশি। প্রশিক্ষণ ফি আমাদের কেন বেশি? আচ্ছা, আমরা একটু জেনে নিই। অ্যান্সার আমি দিব না, আমাদের ছাত্ররা দিবে। আপনার পরিচয়? পরিচয় নোয়াখালী। নোয়াখালী পরিচয়? জি স্যার। না, নোয়াখালীতে বাসা আপনার? নোয়াখালী বাসা। আমার নাম মোহাম্মদ ফয়সাল। ফয়সাল। কয়টার সময় ক্লাস শুরু হয়েছে? 10টা 20-এ। সকাল 10টা 20-এ? সকাল 10টা 20-এ। মোবাইল ফোন আছে কাছে? জি স্যার আছে। কয়টা বাজে একটু দেখাবেন? জি স্যার। কয়টা বাজে? এখন বাজে 7টা 59। 7টা 59 বাজে, অর্থাৎ 8টা বেজে গেছে, তাই না? জি। সকাল 10টা থেকে রাত্রি 8টা, এখনো শেষ হয়নি। কোনো ব্যক্তি তো আমাদেরকে বললো না যে কতক্ষণ ট্রেনিং করান। আমরা যে সময়ে এখনো পর্যন্ত ছেলেদেরকে ট্রেনিং করাচ্ছি, এই সময়ের মধ্যে বাংলাদেশে অ্যানাদার প্রতিষ্ঠানগুলোর 3টা শিফটিং ব্যাচ শেষ হয়ে গেছে অলরেডি। জি স্যার। তাহলে আমরা যদি 3টা ব্যাচ করতাম, তাহলে আমাদের 3 গুণ ইনকাম হতো। আমরা 3 গুণ ইনকাম না করে একটা ব্যাচকেই ফুল টাইমিং সময় দিচ্ছি। বেসিক্যালি হচ্ছে প্রশিক্ষণ, কারিগরি প্রশিক্ষণটা তো আসলে ভিন্ন, তাই না? কারিগরি প্রশিক্ষণটা ভিন্ন। এখানে প্রয়োজন হচ্ছে সময়ের। আর কারিগরি শিক্ষা আপনি জানেন, আপনি যেহেতু টেকনিক্যাল এডুকেশন বোর্ডের সার্টিফাইড ট্রেনার। জি স্যার। আমাদের শর্ট কোর্সটা কত ঘন্টার হতে পারে স্ট্যান্ডার্ড অনুযায়ী? 360 ঘন্টা। 360 ঘন্টা। যদি আপনি ডেইলি 3 ঘন্টা সময় দেন, আর এই কোর্সের টাইমিংটা নিয়েও অনেক প্রশ্ন আছে। অনেকে বলে যে আপনারা 2 মাস করাচ্ছেন, বাইরে তো 3 মাস করায়। তো এখানে একটা বিষয় যে 3 মাস আর 2 মাস তো সাবজেক্ট না, রেগুলারলি কতক্ষণ সময় দিচ্ছি এটাকে ইকুয়াল করার পরে কোর্স শেষে কয় ঘন্টা হচ্ছে সেটা কিন্তু একটা ফ্যাক্ট। অর্থাৎ কেউ যদি 3 মাস সময় দেয়, তো 3 মাস সময়ের মধ্যে যদি ডেইলি আমরা 3 ঘন্টা করে দিই, অ্যাভারেজে দেখা যাচ্ছে 270 ঘন্টা মতো হয় 3 মাসে। আবার এর মধ্যে সাপ্তাহিক ছুটি আছে, হ্যাঁ উইকলি ছুটি আছে। সেক্ষেত্রে আমাদের টাইমিংটা হয়ে যেতে পারে 210 ঘন্টা বা 220 ঘন্টা। আমরা ডেইলি 6 ঘন্টা চুক্তি করি, কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যায় 8 থেকে 10 ঘন্টা বা 12 ঘন্টা, অনেক সময় 14 ঘন্টা ওয়ার্ক করছি। এই টাইমিং জোড়া দিলে 2 মাসে আমাদের 500+ ঘন্টা সংযুক্ত হয়। তাহলে আমরা যে কারিগরি শিক্ষার ক্রাইটেরিয়া আছে টাইমিং এর, সেটা কিন্তু আমরা অনেক অনেক ওভার করছি। এক্ষেত্রে যে প্রতিষ্ঠান ওভারটাইম ডিউটি করছে, সে প্রতিষ্ঠানের খরচও কিন্তু 3 গুণ বেশি। সেক্ষেত্রে আমরা কিন্তু কোর্স ফি তুলনামূলকভাবে অর্ধেকেরও কম নিচ্ছি। আর কোনো প্রশ্ন? স্যার, আমরা আরেকটা প্রশ্নের সম্মুখীন হই, যেটা আছে আপনারা কয়টা সনদ দিচ্ছেন? মোবাইল ফোন রিপেয়ার করার পরে অনেক প্রতিষ্ঠান 4টা 5টা 3টা 4টা সনদ দিচ্ছে। আচ্ছা, আমি গ্লোবাল নলেজ কয়টা? আমি যদি এসএসসি পাস করি আর এসএসসি পাশের আমার 3টা সার্টিফিকেট আমি নিয়ে ঘুরে বেড়াই, তাতে বেনিফিটটা কি? মাফি ফায়দা স্যার, মাফি ফায়দা। কোনো লাভ নাই। তাহলে আমরা 5টা 4টা 3টা এতগুলো সনদের আসলে কোনো ভ্যালু আছে বলে আমি নিজে বিশ্বাস করি না। হ্যাঁ, বাংলাদেশে সর্বপ্রথম মোবাইল সার্ভিসিং সেক্টরের ট্রেনিং সেন্টার হিসেবে আমরা টেকনিক্যাল এডুকেশন বোর্ডের আরপিএল শুরু করেছিলাম, এবং আমরা গ্রহণযোগ্য সনদ দিচ্ছি। আমরা গ্রহণযোগ্য যে সনদটা দিচ্ছি, একটা সনদই আপনার জন্য যথেষ্ট। চাইলে আপনি 4টা 5টা ফ্রি অফ কস্ট বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সারা বাংলাদেশের 350 অকুপেশন আছে, বিভিন্ন পেশা, নট অনলি মোবাইল ফোন। হ্যাঁ, মোবাইল ফোন, অটোমোবাইল, প্লাম্বার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অ্যান্ড আপনি যদি মনে করেন যে
ফার্মাসিউটিক্যাল, এমনিতে আবার এই চুল কাটার নাপিতও আছে। জি বারবার হ্যাঁ, তারপরে আবার শেফ আছে যারা রান্না শিখে। প্রত্যেকটা কারিগরি শিল্পের উপরেই হচ্ছে সরকারের একটা সুযোগ আছে, সেটা হচ্ছে যে আপনি যদি এই কাজটা জেনে থাকেন, জি স্যার আপনি তাদের কাছে যাবেন, আপনি অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করবেন এবং আপনার কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড চেক করে আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে। এটা ফ্রি অফ কস্ট। জি অতএব এখানে 4টা-5টা সার্টিফিকেটের আসলে বিভিন্ন প্রতিষ্ঠান এগুলো কেন বলছে সে বিষয়ে আমার বোধগম্য নাই, তবে এই সার্টিফিকেটগুলো বাংলাদেশ সরকারি প্রত্যেকটা নাগরিকের জন্য সুযোগ করে দিয়েছেন এবং বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানে গেলে আপনি ফ্রি অফ কস্ট আপনি ওখান থেকে সার্টিফিকেটটা নিয়ে আসতে পারবেন। এক্ষেত্রে আপনার ট্রেনিংও ফ্রি, সার্টিফিকেটও ফ্রি। অতএব গ্লোবাল নলেজ নিশ্চিত করার চেষ্টা করছে যে আপনি এই সেক্টরে দীর্ঘদিন কাজ করবেন। এমনও হইতে পারে যে আমরা আমাদের প্রত্যেকটা ছাত্রদেরকে এভাবে গড়ে তোলার চেষ্টা করছি যে সারা জীবনের একটা ট্রেনিং এবং আপনি আপনার জীবনের অর্থনীতির মুক্তির জন্য এটাই আপনার হচ্ছে মূল পেশা এবং এই পেশায় হবে আপনার মূল পেশা সারা জীবনের জন্য। এটাকে টার্গেট করে আমরা কাজ করছি। আলহামদুলিল্লাহ এখানে এরা কাজ করছে। আমরা একটু জানতে চাই আপনার বাসা কোথায়? বাসা পাবনাতে। পাবনাতে। কয়টার সময় আসছেন সকালে? সকাল 10টা 20-এ। 10টা 20-এ এখনো আছেন? আচ্ছা, আপনার বাসা কোথায়? আমার বাসা রাজশাহী। রাজশাহী। কয়টায় আসছেন? 10টা 20-এ। সকাল 10টা 20-এ। এরা কি কেউ দেরি করে আসছে? এখানে আমাদের আরেকটা টিম প্র্যাকটিস করছে। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ। আমরা একটু দেখি এখানে কে আছেন। আমাদের কেমন যেমন আচ্ছা, আমাদের আরেকজন ছাত্র এখানে কাজ করছে, ওয়ার্ক করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ওনাকে আমরা প্র্যাকটিক্যালি কাজ করাচ্ছি। ওনাকে একটা ফোন দেওয়া হয়েছে এবং এই ফোনটাকে ট্রেসিং করে দেখানোর চেষ্টা করছে সে। আর এখানে পুরো টিমটা বানর খেলা দেখার মতো করে কামরুজ্জামান ভাইয়ের ট্রেসিং এর খেলা দেখতেছে। স্যার আপনি কয়টার সময় আসছেন? আমি সেম টাইম সকাল 10টা। 10টায়। জি আমি সিনিয়র ব্যাচ, তারপরেও সকালে আর এসছি এই জন্য যে রিপিট ক্লাসগুলো মানে যত পাবো আমার জন্য তত আরো ডেভেলপ হবে। আমরা ছাত্রদের জন্য বিশেষ কিছু হিসাব নিকাশ করে কষে রেখেছি যেগুলো আমরা অনলাইনে বলি না। প্রোভাইড করি না। সালমান স্যার আমাকে প্রশ্ন করেছে যার কারণে বলছি। সেটা হচ্ছে কি, অ্যান্ড্রয়েড মাস্টার্স কোর্স আমরা 25,000 টাকা চার্জ করি 15 দিনের জন্য। এই কোর্সটা 2বার প্রোভাইড করেছি পুরো টিমকে। জি ফার্স্ট টাইম মাথার উপর দিয়ে গেছে, দ্বিতীয়বার তাদেরকে ফ্রি অফ কস্ট ওই কোর্স প্রোভাইড করেছি এবং তারা দ্বিতীয়বার এই কোর্স করার পরে তাদের কাছে মনে হচ্ছে যে না, মোটামুটি 90% আলহামদুলিল্লাহ। 90% জি, জি। ফিক্স। আমরা জানি যে আসলে এই কারিগরি শিক্ষা কিভাবে দিতে হয় ছেলেদেরকে। কিছুক্ষণ আগে এদেরকে কড়া শাসন করে টেনে নিয়ে এসেছি। যারা বাংলাদেশে গার্জিয়ান আছেন, পিতা হতে পারে, বড় ভাই হতে পারে, দুলাভাই হতে পারে, চাচা হতে পারে। অনেক সময় গার্ডিয়ান এরকম হয় যে মসজিদের ইমাম এলাকার একটা দুষ্ট ছেলেকে নিয়ে এসে দিয়েছে আমার কাছে যে কাজ শিখাই দেন। তো ফিসাবিলিল্লাহ অনেকে চিন্তা ভাবনা করে। ওই সব গার্ডিয়ানকে বলবো আমার হাতে এইসব ছেলেরা সোজা হয়ে যায়। সোজা হয়েছে না একটু আগে? হ্যাঁ, অনেক কেমন শাসন হয়েছে? আলহামদুলিল্লাহ স্যার। তো একটা কমপ্লিট প্যাকেজ, গ্লোবাল নলেজ একটা কমপ্লিট প্যাকেজ। এই প্যাকেজে আমরা ছেলেদেরকে লাইফ টাইম একটা ট্রেনিং এর আওতায় আমরা মানুষ করার জন্য চেষ্টা করছি ইনশাআল্লাহ। এখানে আমরা কয়েকজনের ডিস্ট্রিক্ট জানি। কোন ডিস্ট্রিক্ট ভাই? চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা। আমাদের এই ভাই হচ্ছে চুয়াডাঙ্গার। আপনি? কুমিল্লা। কুমিল্লা। আমি বরগুনা থেকে। বরগুনা। মাশাআল্লাহ, সারা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের আছে। আর কোনো আপনার প্রশ্ন আছে? স্যার প্রশ্ন যেগুলো ছিল আমার মনে হচ্ছে আমাদের যারা অডিয়েন্স আছে তারা বুঝতে পারছে। আর আমরা চাই গ্লোবাল নলেজের মতো প্রতিষ্ঠান গোটা বাংলাদেশে অ্যাটলিস্ট 10টা থাকুক। ফজর পর্যন্ত ওয়ার্ক করা লাগলে গ্লোবাল নলেজ করবে, কিন্তু ফাঁকি মারা যাবে না। এটা হচ্ছে আমাদের মূল শর্ত। ওরা যখন আমাদেরকে বলবে যে স্যার আমার আরো দরকার, 4টা স্তরে আমাদের সিকিউরিটি আছে তাদেরকে কাজ শেখানোর জন্য। আমরা একটা টিচার হাঁপিয়ে গেলে আরেকটা টিচার তাদের পিছনে লেগে যায়। আলহামদুলিল্লাহ সময়ের মধ্যে আমাদের সব ছেলেরা মোটামুটি ভাবে সর্বোচ্চ লেভেলের ইনফরমেশন গুলো তারা নিতে পারছে। এটা এখান থেকে যাওয়ার পরে ইন্টার্নশিপ যখন করবে অল্প সময়ের ব্যবধানে তারা সংসারের হাল ধরতে পারবে ইনশাআল্লাহ, আশা করি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ সালমান। জি স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চাই গ্লোবাল নলেজের মতো প্রতিষ্ঠান গোটা বাংলাদেশে থাকুক এবং গ্লোবাল নলেজের মতো প্রতিষ্ঠান গোটা বাংলাদেশে যদি অ্যারাউন্ড 10টা প্রতিষ্ঠান থাকে আমরা ইনশাআল্লাহ দেশকে বেকার মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ। আর শেষ পর্যায়ে আমি একটা কথা বলি যে সালমানের মতো যদি আমার একজন হ্যান্ড থাকে তাহলে আমরা এককভাবে দেশের অর্ধেকটাই আমরা সোজা করতে পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ স্যার।